আমি একবার সংসার, একবার চাকরি, আবার এই আইগুটা দৌড়বা না, আমি আর বাড়িতে না। নিজের কিশোরী মেয়ের পাশবিক নির্যাতনকারীর জামিন হওয়ায় আদালত চত্বরে এভাবেই আহাজারিতে ভেঙে পড়েন এই মা। 2022 সালের 3 মার্চ বগুড়ার ধনুটে মুরাদুজ্জামান নামের এক প্রভাষকের পাশবিকতার শিকার হয় এক শিক্ষক দম্পতির 16 বছরের মেয়ে। বিচার পেতে শুরু হয় আদালত থেকে আদালত আর পুলিশের দুয়ারে দুয়ারে ঘোরাঘুরি। ধুনট থানায় এ নিয়ে মামলার পর ওই বছরের মে মাসে গ্রেপ্তার হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন অভিযুক্ত। তবে আইনের মারপ্যাচে পেয়ে যান জামিন। এরপরই শুরু হয় নতুন নির্যাতন। মামলা তুলে নিতে চাপ দেওয়ার পাশাপাশি অপহরণ ও প্রাণনাশের হুমকি দিতে থাকেন। এ ঘটনায় পুলিশের আবেদনে উচ্চ আদালত থেকে জামিন নামঞ্জুর হয় আসামির। গেল বুধবার পুনরায় জামিন পেলে আদালত চত্বরে নিরাপত্তাহীনতার কথা বলেন ভুক্তভোগী পরিবার। তোর মেয়েকে আবার উঠায় নেব, তোর মেয়েকে হত্যা করবো, তুই বাঁচতে চাস না মরতে চাস? আমার সন্তান অ্যাডমিশন পরীক্ষা দেবে, সে আর বাইরে বেরোতে পারবে না, এর তো জানি না। আমি পুনরায় জামিন পাওয়ার ক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মঞ্জুরুল আলম সুজনের বিরুদ্ধে অভিযোগ তুলেন ভুক্তভোগীর মা। ডিএজি মঞ্জুরুল আলম সুজন স্যার সেদিন হিয়ারিং এর শেষে সে বলে আসছে যে স্যার যে কোনো মূল্যে হোক জামিন দিয়ে দেন। তাহলে এর মানেটা কি? তবে এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এটার দায়িত্বে নিয়োজিত অন্য অ্যাটর্নি জেনারেল, অন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এটার দায়িত্বে আমি না। তাহলে আপনার প্রতি তাদের অভিযোগের তীরটা কেন আর কি? মহিলার মেয়ে ভালো বলতে পারবা। এ অবস্থায় নিরাপত্তা শঙ্কায় থাকা ভুক্তভোগী পরিবারের আসলে করণীয় কি জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী বলেন তারা জামিন বাতিলের জন্য চেম্বার আদালতে যেতে পারেন। ভিকটিমের যখন ইনসিডেন্টটা তখন ভিকটিমের বয়স ছিল মাত্র 16 বছর। একটা বাচ্চা একটা মেয়ে, সে যদি এখন যদি আসামি বের হওয়ার পর তাকে সত্যিই কিডন্যাপ করে, ইনসিডেন্ট যেটা সে থ্রেট দিয়েছে সেটা যদি আসলেই এক্সিকিউট হয়, দেন আসলে অনেক সোসাইটির জন্য অনেক খারাপ হয় এবং আমাদের নিজেদের অনেক লাইবিলিটি এটার চলে আসে। তখন যেহেতু হয়েছে, এখন আমরা আপিল করার ইচ্ছা আছে। এখন দেখা যাক, যদি ভিকটিমের পরিবার যদি চাইলে আপিল করতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার আসামির জামিন নামঞ্জুর করেছে উচ্চ আদালত। আদালত চত্বর, পুলিশ আর আইনজীবীর দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতে এখন অনেকটাই ক্লান্ত নির্যাতিত পরিবারটি। তারপরও নিজের মেয়ের সঙ্গে হয়ে যাওয়া এমন পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ন্যায় বিচার কামনা করতে চাই, সন্তানটা যদি আপনার। তৌহিদুল ইসলাম, এখন।